ঘরে রান্না হবে পাঁচ মিশেলে, মিলেমিশে ঘটি বাটি আসর হবে জমজমাটি। তেলে ডুবি ফুলকো লুচি, চিকেন মাটন ডিমের কারি, চিংড়ি মাছের মালাইকারি, ভাপা ইলিশ চাই। পেটের ভেতর ইঁদুর ছানা মারছে উঁকি দিচ্ছে হানা, কেমনে হবে সুস্বাদু সব রান্না জানা চাই। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। অনুষ্ঠানটি নিবেদন করছে একেডি ঘি। একেডি ঘি বিশুদ্ধতার আরেক নাম। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলে আমরা নানা রকমের রান্না পাই। দেখুন, আমরা বলি ঝালে ঝোলে অম্বলে বাঙালি, শীতলে কম্বলে বাঙালি। বাঙালি মানেই একেবারে রসনা তৃপ্ত করে তারা কিন্তু এগিয়ে চলে। আমাদের এই নালে ঝোলে হেসেলে একদিকে যেমন আমরা অথেন্টিক রান্না, যেটাকে সনাতনী রান্না বলছি, সেই রান্নাও যেমন আমরা পাচ্ছি, ঠাকুমা দিদিমার রান্না, পুরনো রান্না, আবার আধুনিক রান্নাও পাচ্ছি। আমি জানি না আজকের রান্নাটাকে আপনারা কিভাবে দেখবেন। এটা বেশ আমার কাছে মনে হয় বাচ্চাদের বা মুখের তৃপ্তির জন্য, মানে বাচ্চারা এটা খেতে চায় না, ওটা খেতে চায় না, বা বাড়িতে বড়রা অনেক সময় বলে দূর ওই একই চিকেনের ঝোল। আজকে চিকেনের একটা চটপটা রেসিপি, কিন্তু আমি বলবো না। যিনি অতিথি রয়েছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে কেয়া গুহ দত্ত। অনেক অনেক স্বাগত। কেয়া কোথা থেকে এসেছেন? কসবা থেকে। কসবা থেকে। তো এই রান্নাটার নাম কি? আচারি চিকেন। আচারি চিকেন। আচারি কেন? এই লঙ্কা দিয়ে আচার তৈরি করা হয়, তো এই লঙ্কা দিয়ে চিকেনটা তৈরি হচ্ছে বলে আচারি চিকেন। এইগুলো সেই লঙ্কা যেগুলো লঙ্কার আচার আমরা খাই? হ্যাঁ, এই ভেতরে মশলা ভরে তৈরি করা। বাহ। তো আসুন, এই আচারি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস আমরা শুনে নিই বা জেনে নিই আমরা কেয়ার কাছ থেকে। চিকেন, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আচারি লঙ্কা কুচানো, টক দই, শুকনো লঙ্কা, ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস, মেথি, মৌরি, জিরে, ধনে সব ভেজে গুঁড়ো করে নেব। ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, আচারি লঙ্কা। আচ্ছা, রান্নাটা শুরু করার আগে আমি একটা প্রশ্ন খালি করব। এই যে এখানে যে মশলাগুলো রয়েছে, এই সবকটাই কি এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে? হ্যাঁ, মানে একটু ভেজে গুঁড়ো, ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। আচ্ছা, তো এই রান্নাটা এবার শুরু করুন। কিভাবে করবেন? আমাকে সর্ষের তেলটা দিন। এই রান্নাটা কি সর্ষের তেলেই করতে হবে? হ্যাঁ, সর্ষের তেল, লাস্টে একটু ঘি। তেল গরম হলে পেঁয়াজ ভাজতে হবে। এই রান্নাটা আপনি কিভাবে পেলেন, শিখলেন কিভাবে? এইটা আমি নিজেই করেছি, ওই এদিক ওদিক করে একটু টেস্টটাকে অদল বদল করার জন্য, চেঞ্জ করার জন্য করেছি। এটাকে কি আমরা চটপটা বলতে পারি, মানে বেশ চটপটে খাবার? হ্যাঁ, মানে এই লঙ্কাটায় না একটা সুন্দর ফ্লেভার আসে, চিকেনের ফ্লেভারটা একটু অন্যরকম করে দেবে, সেই জন্য। আচ্ছা, কি দিলেন? পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে খুব লাল লাল করে ভাজতে হবে? একটু লাল, বেশি লাল না, মানে মিডিয়াম ভাজা। হ্যাঁ। তো এটা কি চট করে বেশ বাড়িতে গেস্ট আসলে তো চট করে? হ্যাঁ, রেডি থাকলে জিনিস, যেমন আদা রসুন বাটা থাকলে পেঁয়াজটা একটু কুচি করে নিয়ে হয়ে যায়। চিকেন তো এমনি টাইম লাগে না। মানে এই রেসিপিটা মানে মগজ থেকে বেরোলো কেন, কার জন্য? ওই আমার মেয়েও বলে একঘেয়ে চিকেন ভালো লাগে না, ওই সব বাড়িতে একই প্রবলেম, একঘেয়ে খাবার খাবো না। বাবা মাকে একদম শেফ হয়ে যেতে হবে। অদ্ভুত ব্যাপার। দেখুন, এটা আমি জানি না, এটা আপনারা আমার সঙ্গে একমত হবেন, পৃথিবীর তাবড় তাবড় রেস্তোরাঁতে শেফ কিন্তু ছেলেরা, তাই না? কিন্তু ঘরে সেখানে কিন্তু ছেলেদের কিচ্ছু চলে না, সবটাই মেয়েরা। এই যে ধরুন আজকে কেয়ার ফ্যামিলিতে নিশ্চয়ই দাদা রান্না করে না, সবটাই কেয়াকে করতে হয়। ঠিক সেরকম আমার বাড়িতেও তাই। যদিও আমরা এখন হেল্পিং হ্যান্ডের সাহায্য নিই, কিছু করার থাকে না, বাট যেদিনকে আসে না সেদিনকে আমাকেই ঢুকতে হয়, যদিও আমার একদম পছন্দ নয় ব্যাপারটা। কিন্তু
আমার এই নালে ঝোলে হেসেলে আমাকে অনেক কিছু রান্না শিখিয়েছে। আজকের এই আচারের চিকেনটাও আমি আজকে শিখছি। পেঁয়াজকে একটু লাল লাল করে ভাজবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু নুন দিতে হবে। নুন দিতে হবে। একটু নুন দিলাম। আমাদের ছেলেবেলায় সর্ষের তেলের রান্না খেতাম, আর লুচি পরোটা খেতে গেলে সর্ষের তেলের বাইরে ভাবনা ছিল। কিন্তু এখন আমাদের তো সর্ষের তেল নৈব চ হয়ে গিয়েছে। ক বছর আছেন কসবাতে? কসবাতে 10 সাল থেকে। 10 সাল থেকে। তার আগে? তার আগে নিউ ব্যারাকপুর। নিউ ব্যারাকপুরে ছিলেন? হ্যাঁ হ্যাঁ। নিউ ব্যারাকপুরের মানে আপনি মেয়ে? না, নিউ ব্যারাকপুর শ্বশুর বাড়ি। আর মেয়ে? আসানসোল। আসানসোলের মেয়ে, বিয়ে হয়ে নিউ ব্যারাকপুর, এবং সেখান থেকে এখন কসবা, ওখানে সেটেলড এখন। হ্যাঁ। মেয়ে কি করে? মেয়ে 12-এ পড়ে। ও বাবা, পড়াশোনা চলছে। তবে মেয়ের টিফিন করতে করতেই রান্না শেখা। মেয়ের হাজবেন্ডের মানে রান্না করতে আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। বাহ। পেঁয়াজটা ভাজা হলো, তাই তো? হয়ে গেছে কি না আরেকটু ভাজা? আর একটু লাল হবে। আচ্ছা, কিন্তু বেরেস্তা নয়? না, আমার এবার ভাজা হয়ে গেছে। এবার কি করবেন? এবার মাংসটা ম্যারিনেট করব। ও এই ভাজা পেঁয়াজটা দিয়ে? ও, তাহলে এখানে রাখি। গ্যাসটা কি চলবে না বন্ধ করে দেব? গ্যাসটা একটু অফ করে দিচ্ছি। করে দিন। মানে এই পেঁয়াজটাও দেবেন, এই তেলটাও দেবেন? হ্যাঁ, পুরোটা যাবে না, কিছুটা। মানে ম্যারিনেটের ক্ষেত্রে মানে পেঁয়াজ ভাজাটাই আপনি দিচ্ছেন? হ্যাঁ। এবার আমাকে পেঁয়াজ বাটানো। পেঁয়াজ বাটাটা পরিমাণ হচ্ছে যতটা মাংস সেই হিসেবে। হ্যাঁ, এই 2 চামচ আর 2 চামচ। এবার আদা বাটা। রসুন বাটা। এবারে ভাজা মশলার গুঁড়োটা। এটা মনে হয় একটু এটাতে করে দিলে বেটার হবে। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ, আচারের লঙ্কা আর এই ভাজা মশলাটা। হ্যাঁ, এটাতেই ফ্লেভারটা আসবে। এবারে কি করবেন? এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা হচ্ছে রঙের জন্য। তারপরে এবারে হচ্ছে দই। টক দই ফ্যাটানো। হলুদ গুঁড়ো। নুন। নুন চিনি স্বাদ মতো। হ্যাঁ। এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে দিতে হবে। আচ্ছা, এবার আমার যেটা প্রশ্ন কেয়া, সেটা হচ্ছে ম্যারিনেট করে কতক্ষণ রাখতে হবে? এই হাফ অ্যান আওয়ার, 15 মিনিটস রাখলেই হবে। না, আমাদের হাতে কিন্তু অতটা সময় নেই। কিন্তু আপনারা বাড়িতে ম্যারিনেট করে রেখেই দেবেন। আর যখন ম্যারিনেট করে রাখলেন, গেস্ট আসলো তখন রান্না করে দিলেন, তাড়াতাড়ি হয়ে যাবে আর জুসিও হবে। এটা কি দিয়ে খাওয়ার জন্য প্রেফারেবল? এটা লুচি, পরোটা, নান, পোলাও, সাদা ভাত সবকিছুর সাথেই যাবে। এটা মোটামুটি 8 ঘন্টা রাখতে হবে। তো আমরা একটু এই 8 ঘন্টায় গল্প করে নিই কেয়ার সাথে। 8 ঘন্টা তো সময় পাই না, 8 ঘন্টাই তো এপিসোড। তাতে যদি 8 ঘন্টা ধরে আমি গল্প করে রাখি তাহলে তো হবে না। রান্নাটা বসাতে বসাতেই বরঞ্চ গল্পটা করে নিই। তাহলে শুরু করি আবার। ওই যে পেঁয়াজটা তেলের মধ্যে রয়েছে, ওর মধ্যেই রান্নাটা হবে। এবার চিকেন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো।
আমি খালি এই আচারি লঙ্কার কথা ভাবছি, এটা কখন যাবে? এইটা একটু পরে যাবে, না হলে না একদম মিক্সড হয়ে যাবে, ওটা বোঝা যাবে না। ওই গন্ধটা হ্যাঁ নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। একটু ওই কষতে কষতে যখন একটু কষা হয়ে আসবে তখন ডাইরেক্ট চলে যাবে ওটা। ক বছর বিয়ে হয়েছে কেয়া? 21 বছর। 21 বছর, বাহ। মানে বিয়ের পরে কি শ্বশুর বাড়িতে শাশুড়ি শ্বশুর সবার সঙ্গেই সংসার ছিল? হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি নেপালে, হ্যাঁ, এবারে এখানেও আছেন, মানে কখনো এখানে থাকতেন কখনো নেপালে। আর কসবায় তাহলে গেলেন কেন? কসবায় অ্যাকচুয়ালি মেয়ের স্কুল আর হাজব্যান্ডের অফিস ওইদিকে, এবার হাজব্যান্ড অ্যাড এজেন্সিতে আছে, আচ্ছা। অনেক রাত হয়, এই বারবার আসা মানে রাত্রে ফিরতে পারা অসুবিধা, মেয়ের স্কুল এইসবের জন্য। তো আপনার এর বাইরে রান্না বান্নায়, আপনি রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করেন, এর বাইরে কিছু করেন? আমি অ্যাকচুয়ালি ইন্টেরিয়ার ডিজাইনিং করেছি, আচ্ছা। তো জবও করতাম, সেলফ বিজনেসও করতাম আসানসোলে, আচ্ছা। তারপরে বিয়ের পরে সেখানে জবও করতাম, আচ্ছা। তারপরে এই মেয়েকে দেখা টাকা প্রবলেম হয়ে যাচ্ছে বলেই অফ করে দিয়েছি। এখন আপনার এর বাইরে শখ কি? এই রান্না করি, স্টিচিং করতেও ভালোবাসি। আচ্ছা, আপনি স্টিচ করেন? হ্যাঁ, ওই স্টিচিং করতে ভালো লাগে। মানে অবসর সময় এটাই, হ্যাঁ, নিজের সময়। মি টাইম কিভাবে দেন? রান্না করে? একটা তো মি টাইম দরকার আমাদের সবার। ওই সেইভাবে আর হয় না, এদিক ওদিক করে হয়ে যায়। ঘুরতে যেতে ভালোবাসে? হ্যাঁ, যাই মাঝে মাঝে ঘুরতে। আচ্ছা, আর কতক্ষণ ভাজা হয়ে গেল, এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এই যে আপনি ভাজা মশলাটা দিয়েছেন, তারই একটা স্মেল পাওয়া যাচ্ছে। আর লঙ্কার গুঁড়ো না আমি আলাদা করে দিইনি, যেহেতু ওই শুকনো লঙ্কাটা ভেজে গুঁড়ো করা আছে, বেশি ঝাল হয়ে যাবে। আর ওই যে মেয়ের জন্য করেন, ঝালটা আর কি কমই দিতে হয়? হ্যাঁ, বেশি ঝাল দিই না, মোটামুটি ঝাল দিই। আহা, অসম্ভব একটা গন্ধ বেরিয়েছে, কিন্তু গ্যাস থেকে একটু কমিয়ে নেবেন। আহা আহা আহা, মানে পেঁয়াজের সঙ্গে ওই ভাজা মশলার গন্ধ। মোটামুটি নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যায়। হ্যাঁ। তো ঘুরতে যান? হ্যাঁ, যাই মাঝে মাঝে। কোথায় ঘুরতে পছন্দ করেন? আমার সমুদ্রই বেশি ভালো লাগে। সমুদ্র? কেন সমুদ্র ভালো লাগার কারণ? ওই পাহাড়ের দিকে একটু ঠান্ডা ঠান্ডা, আমার অতটা ভালো লাগে না। এই কাঠমান্ডু গেছিলাম, আমার শ্বশুরবাড়ি নেপাল, তো ওই ডিসেম্বরেই ঘুরে এলাম। শ্বশুরবাড়ি নেপাল মানে আপনারা তো দত্ত বলছেন? হ্যাঁ, মানে আমার শ্বশুর মশাই ওখানে জব করতে চলে গেছিলেন, সেই জন্য ওখানেই অনেক বছর, 50 বছর হয়ে গেছে ওখানেই বাড়ি। আমার ভাসুরও ওখানে থাকেন, ওখানেই সেটেল। ওখানেই সেটেল? আপনাদের মানে নেপাল ওরিয়েন্টেড আর কি মানে বংশ? হ্যাঁ, না এমনি শ্বশুর মশাই চাকরি সূত্রে গেছিলেন, সেই থেকে ওখানেই ওরা সেটেল হয়ে গেছে। আর আমার হাজব্যান্ড এখানে চলে এসছে এইচএস এর পর। নিউ ব্যারাকপুরে যে ছিলেন, সেটা হাজবেন্ড আপনিই ছিলেন? হ্যাঁ, না শাশুড়ি মা শ্বশুর মশাই থাকতেন, কখনো এখানে কখনো ওই দু জায়গায় ওনারা থাকেন। মানে একটা বেশ ঘোরার জায়গা আছে একটা নেপাল। হ্যাঁ, এই ওখানে গেলাম, তারপরে কাঠমান্ডু গেলাম, গিয়ে একটু ঘুরে এলাম। এটা মোটামুটি কষতে কষতেই জল ছাড়বে আর কি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার ওই আচারি লঙ্কাটা দিতে হবে। স্পুন দেবো না, এটা হাতেই হয়ে যাবে, ছড়িয়ে দিই। এবার আমি আচারি লঙ্কা দিলাম। এটা কষার উপরেই রান্নার টেস্টটা দিতে দিয়েছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেবো। আর যেই ঢাকনা খুলছে কেয়া, আর নাকের মধ্যে এমন গন্ধ আসছে, একই লাঞ্চ টাইম, খিদেটা তো দ্বিগুণ চতুর্গুণ, তারপরে অষ্টগুণ খিদে, তারপরে দ্বাদশ গুণ খিদে।
এই রান্নাটা কার বেশি পছন্দ বাড়িতে? মেয়ে হাজবেন্ড সবাই খায়। সবাই পছন্দ করে। বন্ধু বান্ধব আসলে এই রান্নাটাই করে দেন? সব সময় এরকম করা হয় না, ওই বিভিন্ন রকম, এক এক সময় এক এক রকম এরকম। তেমন আপনি চিকেনের ভ্যারাইটি জানেন? ওই মোটামুটি চেঞ্জ করে করে একবার করে আসবেন আর আমাদেরকে এরকম ভ্যারাইটি চিকেন খাইয়ে যাবেন। নিশ্চয়ই। তো ঝগড়া হয় বাড়িতে? হাজব্যান্ড সারাদিন বাড়িতেই থাকে না। থাকে না? ঝগড়া করেন না? মানে সেই ঝগড়া করার টাইম মিস করেন না ঝগড়া করাটা? আমার ঝগড়া করতে অত ভালো লাগে না। স্বামী স্ত্রীর সম্পর্কে ঝগড়া না হলে হয়? বেশ অম্ল মধুর একটা সম্পর্ক, একটু ঝগড়া হয় একটু, হ্যাঁ সে হবে না। আপনি ঝগড়া করেন না? আর মানে সকালে বেরিয়ে যায় আর রাত্রে অনেক রাতে ফেরে, আর তখন এনার্জি থাকে না ঝগড়া করার। হাজবেন্ডকে প্রথম কি রান্না করে খাইয়েছিলেন? ওই চিকেনই খাইয়েছি। প্রথম রান্না চিকেন? বাহ। তো রান্নাটা হতে থাক, এই আচারি চিকেন হতে থাক। আমি একে দিকেই নালে ঝোলে হেসেলেতে নিয়ে নিচ্ছি একটা বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। চিরদিন কাঁদতে পিছে, চিরদিন রাখবে নিচে, এত বলে নাই রে তোমার সবে না সে টান। আমার ভয় ভাঙাই নাই, আমি মায়ের সাগর পাড়ি দেব। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি দেখুন 7ই জুলাই সোমবার সকাল 8টায়। শিল্পী ডক্টর দেবশ্রী নন্দী, শুধুমাত্র সিটিভিএন প্লাসে। ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড টিভি মিডিয়াতে কাজের জন্য অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ অ্যাঙ্কার চাইছে। আগ্রহীরা সম্পূর্ণ বায়োডাটা সহ ইমেল করুন hr@calcatanews.tv। দেশের খবর থেকে দশের খবর, রাজ্য থেকে রাজনীতি, খেলা থেকে বিনোদন, খবর খবর খবর। দেখুন অন্যরকম খবর। অনুষ্ঠানটি দেখুন রাত্রি 8টায়, একমাত্র সিটিভিএন চ্যানেলে। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানটি দেখুন 7ই জুলাই সোমবার সকাল 9:30টায়। শিল্পী রীনা নন্দী, শুধুমাত্র সিটিভিএন প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি, বিশুদ্ধতার আর এক নাম। একেডি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আমাদের সঙ্গে আজকে রয়েছেন কেয়া গুহ দত্ত এবং কেয়া আসানসোল, নিউ ব্যারাকপুর, নেপাল এবং কসবা, 4টে জায়গা ধরে ওর কানেকশন। তো আজকে তৈরি করছে আচারি চিকেন। রান্না কত দূর কেয়া? অনেকটাই হয়ে এসছে। কি লাগবে এবারে? এবার শুধু একেডি ঘি দিতে হবে। আচ্ছা, চিনি সামান্য 1-2 দানা না দিলেও হয়, ঠিক আছে। আর এবারে আপনার লাগবে বললেন একেডি ঘি। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, টেস্ট বেড়ে যাবে একেডি ঘি দিয়ে।
হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। কেয়া বাড়ি থেকে সাজানোর জন্য, ডেকোরেশন করার জন্য সুন্দর করে রিং রিং করে পেঁয়াজ এবং রেড ক্যাপসিকাম মানে কেটে নিয়ে এসেছে। ইন্টেরিয়র ডিজাইনার তো, এই নিন। রেড ক্যাপসিকাম আর রিং করা পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই হলো আমার আচারি চিকেন। আপনি খেয়ে বলুন কেমন হয়েছে। একদম, আমি প্লেট নিয়ে রেডি। আর সঙ্গে পরোটাও আছে। আহা, পরোটাটা হচ্ছে কুমড়োর পরোটা। কুমড়োর পরোটা, আচারি চিকেন, অসম্ভব ব্যাপার একটা। হ্যাঁ, ব্যাস হয়ে গেল। অত বড় একটা পিস আমার খেতে খেতেই তো সময় চলে যাবে। এই হচ্ছে আজকে আমাদের আচারি চিকেন। আচারি চিকেন উইথ কুমড়োর পরোটা। এই রেসিপিটা কিন্তু শুনলাম না, পরে শুনে নেবো এই রেসিপিটা। কুমড়ো তো লোকে খায় না, সেই দিয়ে পরোটা। হ্যাঁ, খুব সফট হয়। চিকেনটা আমি পরে খাবো, মানে পরে খাবো মানে আমি আগে এই গ্রেভিটা টেস্ট করবো, যেহেতু এখানে সেই আচারের লঙ্কা রয়েছে। অসম্ভব হয়েছে। একটা কাজ করি, আমি খেতে থাকি আর আপনারা দেখে নিন কিভাবে তৈরি হলো আজকে কেয়া গুহ দত্তর আচারি চিকেন। একটা ভীষণ সুন্দর সময় কাটালাম কেয়ার সঙ্গে। কেয়া এখানে এলেন, আচারি চিকেন উইথ পরোটা করে খাওয়ালেন এবং ভীষণ ভালো লাগলো, একটা ভালো মুহূর্ত কাটালাম। তো একেডি ঘি নালে ঝোলে হেসেলের তরফ থেকে রয়েছে কেয়ার জন্য ঘি, একেডি ঘি। থ্যাংক ইউ। এবং আমরা প্রত্যেকেই পোশাক পরতে ভালোবাসি। আবরণ বলে রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, তাই আবরণ এবং অরেঞ্জেসের তরফ থেকে ডিসকাউন্ট কুপন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে কেয়া কেমন লাগলো এখানে এসে? খুবই ভালো লাগলো। আমার হেসেল কেমন লাগলো? খুব সুন্দর সাজানো। ঠিক আছে, ইন্টেরিয়র ডিজাইনার বলে যাচ্ছে সুন্দর সাজানো। কোনো কিছু ফাঁক ফোকর আছে? না না, খুব সুন্দর, সব দিক দিয়ে ঠিক আছে না? থ্যাংক ইউ। আবার আসবেন। হ্যাঁ, নিশ্চয়ই আসবেন এবং আরো সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবেন। অবশ্যই আসবেন। আপনাদের জন্য কিন্তু এই হেসেল রয়েছে খোলা, আপনারা আপনাদের রান্না নিয়ে চলে আসেন। ঠিক যেমন আজকে কেয়া এলেন, আপনাদেরও ভালো লাগবে, আমি কথা দিতে পারি। অবশ্যই একটা সুন্দর মুহূর্ত কাটাবো সোম থেকে রবি আমাদের এই নালে ঝোলে হেসেলে। একেডি ঘি নালে ঝোলে হেসেলে, একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়। আজকে নালে ঝোলে হেসেলে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামীকাল। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে, নালে ঝোলে হেসেলে।